পঞ্চায়েতে আসছে প্রধানের নাম, প্রধানের খেলাফে একটা নো কনফিডেন্স মোশন মেম্বার দীপু আনছে। তাতে যে সমর্থন করেছে আরো 8টা মেম্বার। যারা আমরা গ্রামবাসী আজকের দিনে সবার কিন্তু পঞ্চায়েতের রাজ ব্যাপারে আপনারা যে ভোটার হিসাবে গ্রাম সম্বন্ধে সবকিছু কিন্তু জানকারি রাখা উচিত। আমি কিন্তু এর মধ্যে দিয়ে অনেক কথা যে আমাদের সবজি মার্কেটে গ্রাম সভা হয় ওর মধ্যে কিন্তু অনেকবার এই কথাগুলো জানাই, কিন্তু সবাই গ্রাম সভায় উপস্থিত হয় না, কথাগুলো ভালো মতো শোনে না। কিন্তু আজকে পাবলিক মিটিং এর মাধ্যমে আপনাদের এই কথাগুলো জানানো হচ্ছে। আজকে পঞ্চায়েতের রাজে আমি পঞ্চায়েতের ব্যাপারটা বলছি যে আপনারা জানেন যে আমাদের রামকৃষ্ণপুরে 13টা ওয়ার্ড আছে। 13টা ওয়ার্ডে 13টা মেম্বার আপনারা বেছে নিয়ে পঞ্চায়েতে তৈরি করে দেবে। সে যেটাই আপনাদের ভালো লাগে, যখন ইলেকশন হয় তখন নানান ধরনের ক্যান্ডিডেট দাঁড়ায়, নানান পার্টি দাঁড়ায়, তার মধ্যে দিয়ে আপনারা বেছে পঞ্চায়েত তৈরি করে দেবে। প্রধান বলেন বা পঞ্চায়েত, আমি খালি পঞ্চায়েত বর্ডের কথা বলছি, পঞ্চায়েত তার সঙ্গে 13টা মেম্বার তৈরি করে দেবে। আপনাদের আশীর্বাদে আপনারা প্রধান বা 13টা মেম্বার তৈরি করে দিয়েছেন। সেইখানে 8টা মেম্বার কংগ্রেসে আর 5টা মেম্বার আপনারা বিজেপি তৈরি করে দিয়েছেন। এখন ব্যাপার হয়েছে নো কনফিডেন্স মোশন। নো কনফিডেন্স মোশন যে পঞ্চায়েতের রাজের রুল বুকে, পঞ্চায়েতের রাজের রুল বুকে যে প্রধানের নামে অনাস্থা যে মেম্বাররা যে নিয়ে আসতে, সেইখানে যে আমাদের 13টা মেম্বার আছে ওর মধ্যে যে 1/3 মানে 13টা মেম্বারের মধ্যে 13টা মেম্বার দিয়ে 9টা মেম্বার আপনার উপস্থিত হতে হবে, উপস্থিত হয়ে বলতে হবে যে আমরা প্রধানকে চাই। সেইখানে 22 তারিখে দীপু মোশন করেছে। 4 তারিখে মিটিং ছিল, সেইখানে মিটিংয়ে আপনার দীপু, মলান, রবি সানা, সুদীপ আর প্লাস 5টা বিজেপির মেম্বার, ঘনশ্যাম, তারক সরকার আর আপনার লীলাবতী, পূর্ণি, সুপর্ণা, 9টা মেম্বার। তোর থার্ড বলেই মোশন মুভ হয়। এখানে দীপু অ্যাপ্লিকেশন দিয়েছে। অ্যাপ্লিকেশন দেওয়ার পরে 9 জন মিলে ওনারা কি করেছে, অনাস্থা আছে। যখন এই মিটিংটা ছিল আপনার 4 তারিখে 11টার সময়, মিটিংয়ের আগেও আমি দীপুকে, মলাকে, রবি সানা সবাইকে বলেছি যে দেখো এরকম অন্যায় কাজ করো না, এমন কি ভুল হয়েছে সেটা কি নিজেরা পঞ্চায়েতে বসে কি মিটমাট করা যায় না? আজকে যদি এরকম ধরনের হয় তাহলে কিন্তু গ্রামের নাম পুরো আন্দামান নিকোবরে একটা খারাপ হয়ে যাবে। একটু গ্রামের কথা চিন্তা করো, গ্রামবাসীদের কথা চিন্তা করো। বিজেপির মেম্বারদের, তারক সরকার, ঘনশ্যাম সবাইকে বলেছি দেখো গ্রামবাসী আশীর্বাদ দিয়ে আমাদের তৈরি করেছে, সেই ক্ষেত্রে কিন্তু আমি তোমাদের নিয়ে চলছি, কোনোদিনও তোমাদের সাইড করে রাখিনি, একসাথে নিয়ে তোমরা যা করছো সেই ভেবেই কাজ করছো। কিন্তু আজকে যে বিপদ এই অন্যায় কাজটা করছে ওর মধ্যে তোমরা কেন সাথ করছো? জানো যে 9টা মেম্বার না হলে মোশন মুভ হয় না। এই অন্যায় কাজটা তোমরা করো না, বারবার ওদের অনুরোধ করছি, কিন্তু এই 9টা মেম্বার শুনিনি। আমি বলছি যে আজকে এই গ্রামের ক্ষতি, গ্রামবাসীর ক্ষতি করো না। দেখো এতে একটা গ্রামের পুরো আন্দামান নিকোবরে অ্যাডমিনিস্ট্রেশনের দিকে বা আন্দামান নিকোবরের যত সব আইল্যান্ড আছে সব জায়গায় কিন্তু রামকৃষ্ণপুরের নাম একটা খারাপ হয়ে যাবে। তাও এই 9টা মেম্বার শুনলো না, ওনারা কি করেছে, মোশন মুভ। এটা আমাকে জানতে হবে, এটা যে একা দীপু বা 4টে মেম্বার তা না, 9 জন মিলে করেছে বলে মোশন মুভ। মোশন মুভের পরে আপনার রুল হয় যে গ্রাম সভা হবে, গ্রাম সভায় স্পেশাল গ্রাম সভায় মিটিং হবে। সেইখানে কেন কি প্রধান সমস্ত ওয়ার্ডের লোক
মিলে প্রধান তৈরি করে। খালি মেম্বারের জন্য এটা হয়, মেম্বার অনাস্থা আনতে পারে। গ্রাম সভায় এসে সমস্ত গ্রামবাসীদের রায় নেওয়া হয় কি আপনারা কি চান, যে প্রধানের খেলাফে যে নো কনফিডেন্স মোশন আনছে তাকে কি আপনারা সমর্থন করেন, ইয়া প্রধানকে রাখতে চান। তার জন্য 20 তারিখে আপনাদেরকে সবাইকে ডাকা হয়েছে, সমস্ত ওয়ার্ডের গ্রামবাসীদের, যে ওইখানে ভোটিং হবে যে কতজন প্রধানকে চায়, কতজন চায়। একটা ভোট যদি প্রধানকে বেশি চায় তাহলে আর 3 বছর প্রধান থেকে যাবে। এগুলো আমাদের জানতে হবে। এখন কথা হলো যে এমন কি হয়েছে যে 4টে মেম্বার এরকম ধরনের কাজ শুরু করেছে, আর কেন ওরকম চলে গেছে। আপনারা দেখেন, আমি কিন্তু 20 বছর দিয়ে কিন্তু আমি রাজনীতি করে সেবা করেছি। কেন কি আমার গ্রামের কাজ, 10-এর কাজ করতে ভালো লাগে, তার জন্য যত সব সর্বজনীন জায়গা আপনারা দেখতে পাবেন আমি 10-এর কাজ করতেছি। কেন কি আমার সেবা করতে ভালো লাগে, আমি গ্রামকে ভালোবাসি, গ্রামবাসীকে ভালোবাসি। রাজনীতি কিন্তু করিনি। যদি আমি রাজনীতি করতাম তাহলে 10টা বছর আপনারা জানেন যে অন্য পঞ্চায়েত ছিল, আমি কিন্তু তাদেরই ফাইলের উপরে বসে রয়েছি। আমি অনেক কিছু জানি যে ওনারা কি কি করেছে। তখন কিন্তু এত সব পঞ্চায়েতের রুল ছিল না, কোভিডের পরে সবকিছু সমস্ত রুল আসছে। অনেক এমনকি যে বিজেপির মেম্বাররা তারাও আমাকে কোথাইছে যে এই জিনিস ভুল হয়েছে, এই সব কিছু করেছে, তুমি এইসব নিয়ে আটকে লড়াই করো। কিন্তু আমার দরকার নেই, আমি গ্রামের কাজ করতে আসছি, 10-এর কাজ করতে আসছি। সেই হিসাবে আমি কিন্তু 10-এর কাজ করেই যাচ্ছি, যখন পদে ছিলাম না আর যখন পোস্টে আসছি। আজ আমার সোশ্যাল ওয়ার্কের কাজ দেখে, গ্রামের প্রতি ভালোবাসা দেখে, গ্রামবাসীদের উপরে ভালোবাসা দেখে আজকে আপনারা এই অবধি আমাকে নিয়ে আসছেন। তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। মেম্বাররা সবাই নতুন, কিন্তু আজকের দিনে যে পঞ্চায়েতে যে রুল শুরু হয়েছে ওতে কিন্তু আমিও নতুন। কেন কি গত 10 বছর আগে যে পঞ্চায়েতে যেসব রুল ছিল এখন কিন্তু সেই সব নেই। আমার জন্য কিন্তু সেই সব পুরোটা নতুন। তাও আমার তো গ্রামের কাজ করতে হবে, গ্রামবাসী আমাকে ভালোবেসে এই জায়গাটায় যখন নিয়ে আসবে, আমি কি করলাম, দীর্ঘ মেহনত করে যেগুলো বুঝে ও করে গ্রামের কাজ শুরু করেছি। আজকে আপনারা জানেন যে পুরো আন্দামান নিকোবরে পিআরআইয়ের পাওয়ার নেই। সব জায়গায় কিন্তু টিকলিপুরের দিকে আজকাল মোবাইলের জামানা, আপনারা সবাই জানেন। কোথাও বন্যা চলছে, কোথাও স্ট্রাইক চলছে, সবকিছু চলছে, পঞ্চায়েত বন্ধ, এও পিআরআই নিজের পাওয়ারের জন্য লড়ে যাচ্ছে। হ্যাঁ, আইটি স্টেশনের দিকে একটা লড়াই চলছে, ওর মধ্যে গিয়ে আমি সামিল হচ্ছি কি আমাদের পাওয়ার আসুক, যেতে জন্য আমরা গ্রামে 10-এর কাজ করতে পারি। এত কিছু নিয়ম কানুনের মধ্যেও আমি আমার গ্রামের কাজ, 10-এর কাজ চেষ্টা করছি আর করে চলছি। এখন কথা হয়েছে যে মেম্বারদের যে পার্সোনাল রাগ কিছু, প্রথমত আপনারা শোনেন যে মলয় মণ্ডল যে উপপ্রধানের পোস্টে আছে, উনাকে 80% লোক গ্রামে 80% লোক মানা করেছে ওকে উপপ্রধান দেওয়া যাবে না। 80% লোক। তাও তার সত্ত্বেও এখানে দীপুর নামও আসছে ওনার অর্ধে, রবি সানার নামও আসছে ওনার অর্ধে। তাও আমরা কি চিন্তা করলাম যে আমি একটা লেডিস প্রধান, যে বলা একটু ভাগাদড়ি করতে পারবে, সেই হিসাবে হয়তো ওই একটু দৌড়াদৌড়ি করতে পারবে, যেখানে আমি যেতে পারবো না সেখানে যাবে। অনেক কিছু করার পরে ওনাকে উপপ্রধানের সিটটা দেওয়া হলো। যাই হোক, সবাই মেনে গেছে, উপপ্রধানের সিটটা ওনাকে দেওয়া হলো। দীপুকে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান দেওয়া হলো। তারপরে আমাদের রবিশানা আরো যারা আছে তাদের সবাইকে মেম্বারের পোস্টে দেওয়া হলো। মলয় মণ্ডলের দরকার পঞ্চায়েতে একটা রুল দরকার, তারপরে উপপ্রধান লেখা থাকতে, মলয় মণ্ডল লেখা থাকতে, গোল চেয়ার লাগবে, সবকিছু যেরকম একটা অফিসার থাকে সেরকম লাগবে। যা আমরা তো আর কিছু বলিনি, ও নিজে ওইসব তৈরি করে নিয়েছে। আমি একটা প্লাস্টিক চেয়ারে বসি, আমার মনে দরকার নেই যে
নিজেকে মধ্যে আমাকে অন্য পঞ্চায়েতের প্রধানরা আমাকে বলছে যে ম্যাডাম মানছি তুমি তোমার এখানে রুল একটা ওরকম দিয়ে রাখছো, কিন্তু এরকম তো রুলে নেই। আজকে যদি 28-এ যদি উপপ্রধান ডিমান্ড করে আমাকে একটা রুল দিতে হবে, 22-এ যদি ডিমান্ড করে এরকম দিতে হবে, 90 যদি ডিমান্ড করে, তাহলে কি দেখা গেল যে একটা মানে তুমি 16 দিয়ে রাখছো, সবাই তো ওই উদাহরণটা দেবে। আমি কি করলাম যে সবকিছু চিন্তা করে উপপ্রধানের যে দরজার উপরে যেটা ওই স্টিকারটা খালি সরাই দিলাম, আর চেয়ার টেবিল সবকিছু সবাই বললাম যে সমস্ত মেম্বাররা এসে এখানে বসো, যা কথাবার্তা এখানে কর, কিন্তু ওরকম রাখানো অসুবিধা নেই। এটা পার্সোনাল রাখ। আমি ওই স্টিকারটা সরাই দিয়েছি, কেন সরালাম? আমি কেন সরাচ্ছি? আমার যে কত চাপ, আমি মেম্বারগুলোর উপর বলছি যে এরকম ধরনের অসুবিধা আসছে, সবাই বললো যে না ওটা সরাতো, সেই ভেবে মেন তো কাজ করেনি, যা হোক এইটা। তারপরে এরকম মামুলি জিনিস কিছু যদি ভাবে, আজকে মিটিং এর কথা যদি হয় যে আমি একটু দায়িত্ব আছি বা বিকালে এখানে মিটিং আছে, তুই একটু চলে যাবি, আমি যেতে পারবো না, কোথাও যেতে পারবেন না। মানে যেই হিসাবে ওনাকে বানা হয়েছিল, যে কাজ দিয়ে উনি যেতে পারবেন না, কোনো মিটিং অ্যাটেন্ড করতে পারবেন না। যা আমার গ্রামের কাজ, আমার দশের কাজ আমার করতে হবে, কেন কি আমি তো গ্রামবাসীকে ভালোবাসি সেই হিসাবে। সেই ক্ষেত্রে আমি কি করলাম, মেম্বারদের এই টুকটা এই সামান্য যদি অফিস থেকে যদি ফোন করে আজকে পঞ্চায়েতের মিটিং আছে আপনাদের সবার আসতে হবে, অফিস স্টাফরা যদি জানায় হবে না, কিছু মেম্বারের বড় মেম্বারদের হবে না, প্রধানে জানাতে হবে ফোন করে যে আজকে মিটিং আছে আসে। আপনি বলেন আমি গ্রামের কাজ করবো, দশের কাজ করবো না, এই মেম্বারদের এই কুচুর ছোট এই যে মামুলি জিনিস এইসব আমি সমাধান করতে থাকবো। দীপুর ব্যাপারটা সবকিছু সব ভালো নিয়ে চলে মলাই দীপু মানে একটা 26 টাকা হচ্ছে এদের মনে, একটা 26 টাকা, এদের যে নিজেদের মধ্যে এত প্রবলেম, এক দুসরে কেউ দেখতে পারে না, ওর মধ্যে আমি পিস্তি। এই যে কিছু মেম্বারদের মধ্যে মানে এই ছোট মোটো গ্রামকে ভালো রাখার জন্য, এরা যেন কোনো অন্যায় কাজ যেন না করে, এই আমাদের কাকুরা আমি ভুল ত্রুটি হচ্ছে ঠিক আছে মাফ কর, হাত ধরে এরকম মানে এই যে 2টা বছর মানে হনুমানকে যেরকম মানে রসিকতা দরবেকে যে রেখেছে যে রাখে না, আমি সব মেম্বারদের মধ্যে থেকে ওরকম হয়ে গেছে। তাও আমি কিছু বলি না যে যা ঠিক আছে যেটা চলো আমার গ্রামে, আমি তো গ্রামের কাজ দশের কাজ করার জন্য ব্যস্ত, কিন্তু এই খুচুর এই যে রাগ, দীপুর রাগ 2 বছর ধরে আপনারা জানেন, পার্সোনাল জিনিস এখানে বলতে নেই, তাও আজকে বাধ্য বলা লাগছে। আমার মেয়ে বিয়ে হয়েছে 2 বছরের গ্রামের সেবা, দশের সেবা করি, সেইখানে আমার একটা মায়ের একটা ফান্ড আছে যে আমার মেয়ের বাড়ি যাওয়া, 2 বছর আমি যেতে পারি, কিন্তু একটু অসুবিধা হচ্ছে বলে আমি কি করলাম, কমপ্লেন দিয়েছি মিটিং এ, সেখানে ট্রিটমেন্টও দিয়েছি। মেয়ে একটু কান্নাকাটি করছে বলে আমি পুজোর সময় আমি কি করলাম, এখানে না এসে আমি চলে গেলাম মেয়ের বাড়ি, কিন্তু দীপুকে ফোন করে বললাম যে আমার একটু অসুবিধা আছে, যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয় তুই ফোনে জানাবি, আমি ফোনে সবসময় যোগাযোগ রাখছি ওই জন্য। আমি কেন দুর্গা পুজোয় ছিলাম ওনার সেই রাত, আপনি বলেন কি করবো? এই যে মেম্বারদের যে এরকম পার্সোনাল মেন্টালিটি, এইসব নিয়ে আমি কি করতে পারি? দুর্গা পুজোর একটা কমিটি তৈরি হয়, পঞ্চায়েত বডি প্রধান বাইরে দিয়ে সাহায্য করে যে যা দরকার হয়, তাই তো? কিন্তু এখানে দেখা গেল যে আমি দুর্গা পুজো ছিলাম না বলে ওনার সেই রাত উনি তার জন্য মোশন বুক করলেন। এই কোনো কথা আছে? আজকে আমরা দশের কাজ করার জন্য, গ্রামের কাজ করার জন্য, এই ছোট সামান্য জিনিসের জন্য যদি এরকম করে নিয়ে যদি গ্রামবাসীদের নিয়ে যদি খেলা করে, তাহলে কি হবে? আপনাদের গ্রামের পরিস্থিতি কি হবে? তাই ভাবে আপনারা এরকম টুকটাক অনেক ব্যাপার আছে। আজকে দেখেন আমি তো ফ্রি মাইন্ডে গ্রামের কাজ দশের কাজ করে যাচ্ছি, কিন্তু বিজেপির কিছু নেতারা আপনারা জানেন যে 9টা মেম্বার না হলে প্রধানের ক্লাবে নো অর্ডিন্যান্স মোশন মুভ করা যায় না। কিছু নেতারা দীর্ঘদিন ধরে প্লাস বিজেপির মেম্বাররা
দীর্ঘদিন দিয়ে এই 8-9 মাস দিয়ে এই 3-4টে মেম্বারদের এখানে নিয়ে পার্টি সেখানে পার্টি মানে ষড়যন্ত্র রেখে যাচ্ছে। আমি কিন্তু এসব দিয়ে মানে জানি কেন কি আমি তো পার্টি করতেও পারি না, আমাদের অত পয়সা নেই, আর প্লাস আমার হাজব্যান্ডও ওই ধরনের না যে মানে পার্টি করবে বা ওদের নিয়ে, বা আমি এটা লেডিস মানুষ ডেলি এসে চার দোকানে বসতেও পারি না। কিছু একটা মানে ভাবছে সমস্ত মানে গ্রামের একটা আওয়াজ। যাই হোক, আমাদের ঠাকুমারা অনেকেই গ্রামবাসীরা শুনতে পেরেছে, শুনতে পারার পরে ওদের কাছে অনেক অনুরোধ করছে যে দেখ এরকম ধরনের শোনা হচ্ছে, এইসব কাজ করিস না, তোদের যাও পার্সোনাল প্রবলেম নিজেরাও করে। আমাদের উত্তর থাকে 75 ইয়ার আমরা সম্মান করি তাকে, উনি যদি কিছু বলেন আমি ফেলতে পারবো না, আমি তো ফেলতে পারবো না। উনি বলার সামনে ভাগ করে বললে কান্না পায়। একটা কালকে ছেলে সে যদি গ্রামের কাজ করতে এসে একটা বয়স হলে ওনার হাত পা ধরতে যে দেখ এরকম ধরনের অন্যায় কাজ করিস না। হ্যাঁ, না না, আমরা এসবের মধ্যে একদম সোজা কথা, আমরা এসব অন্যায় কাজ করবো না। মানুষের তো একটা বিশ্বাস আছে। তারা কি বলে, আমরা প্রত্যেকটা মেম্বারের ঘরে দেখি, ঘরে দেখি সবার কাছে এমন কোনো গ্রামবাসী নাই যে ওনাদের রিকোয়েস্ট করতে যে এরকম ধরনের কাজ করবে। কিন্তু ওই যে বিকালের পার্টি আর কিছু নেতার ষড়যন্ত্র মানে রেখে যাচ্ছে, এইসব ধরনের জিনিস হয়ে গেছে, তার জন্য ওরা মশা মুক্ত করলো। এইটা অনেক রকম ব্যাপার আছে, আজকে যদি ওসব বলতে থাকি তাহলে তো রাত হয়ে যাবে। যেরকম আমি বলছি যে 5টা থেকে 7টা অব্দি টাইম দিয়েছে, ষড়যন্ত্র কত ধরনের দেখে। আমি কিন্তু ষড়যন্ত্রের মধ্যে যেতে চাই, আমি কিন্তু গ্রামের সেবা করতে আসছিলাম। মিটিং এর আমি যেটা দিয়েছি সেই মিটিং এর অন্যরাও দিয়েছে, জানেন যে একটা মিটিং স্টেজ আছে, ওই মিটিং স্টেজে মিটিং করা হবে, ওই মিটিং স্টেজ আসতে হবে লাগবে, বুঝছেন কি করবেন বলেন। তো জানো ষড়যন্ত্র অনেক কিছুই এতে আপনারা বুঝে নেবেন। এরপরে কথা হলো যে পঞ্চায়েতে অনেক ব্যাপার আছে, অনেক কথা আছে, এইসব যদি আমি কথা বলতে চাই আমি মানে নিজেই ছোট হতে চাই না যে ছোট জিনিস আপনাদের আমি কি জানাবো। কিন্তু যে ব্যক্তিগত জিনিসের জন্য আজকে এই যে গ্রামবাসীরা যারা 13টা মেম্বারদের তৈরি করে দিয়েছে, এই 9টা মেম্বাররা মিলে যে গ্রামবাসীকে যে অপমান করেছে, এটা তো গ্রামবাসীরই অপমান। যে 5 বছর আগে ইলেকশনের সময় গ্রামবাসীরা বলছে যে কোন ক্যান্ডিডেটকে প্রধান দিতে হবে, কোন ক্যান্ডিডেটকে মেম্বার দিতে হবে, ওনারা বেছে নিয়েই আজকে পঞ্চায়েত তৈরি করে দিয়েছে। আজকে গ্রামবাসীদের না জানায়, গ্রামবাসীরা নিজের মূল্যবান ভোট দিয়ে তৈরি করেছে, সবাইকে না জানায় আজকে গ্রামবাসীকে অপমান করে কিছু মেম্বাররা এই কাজটা করেছে। যা হোক, কিছু পঞ্চায়েতের কথা আপনাদের বলে যে বাজারে অনেক কিছু ঘটছে, সেসব আপনাদের একটু জানা দরকার। আপনারা জানেন যে পঞ্চায়েতের ব্যাপার আজকাল সবকিছু অনলাইন হয়ে গেছে। কাছড়া ট্রিপ মারা বলো, স্ট্রিট লাইট বলো, বা এই যে কন্ট্রাক্টরের জিনিস মানে যে বিল্ডিং এসব তৈরি হয়, সবকিছু অনলাইন। একটা জিনিস ছড়াচ্ছে কি, রমেশ বিজেপি ছেড়ে ও কেন টেন্ডার পেয়েছে, মেম্বারদের কথা, কিছু গ্রামবাসীদের কথা আছে। আজকে অনলাইনে যাদের গাড়ি আছে, লাইসেন্স আছে, সোসাইটি পেপার আছে, যা মানে এখানে কম্পিউটারে আপলোড করে দেওয়া হয়, তারা দেখে যে যা ডকুমেন্টস লাগবে সেই হিসাবে ওরা অ্যাপ্লাই করে, যার কম রেট থাকে সে মানুষকে। আমি একটা বিজেপি ছেলেকে দিয়েছি, ধরে 28 তো কংগ্রেসের পঞ্চায়েত, উনি কি জানেন যে কোনো বিজেপি মানে ওটা থেকে উনি তো জানেন যে কংগ্রেসের ওইটা বিজেপি পেয়েছে।